যারা এক্সপোর্ট করবে তাদের তো ট্যাক্স দেওয়ারই দরকার নেই। যে কোনো ট্রেড এন্ড ইনভেস্টমেন্টে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে এটা কনজিউমারের উপর কি এফেক্ট আসতেছে আমার দেশের, এবং আপনি যে সাপোর্টটা দেবেন যারা উৎপাদন করছে দেশের, তাদের সাথে ইম্পোর্টের যে ডিফারেন্সটা হবে এটা ফেয়ার অ্যান্ড ইকুইটেবল কিনা, এবং এটা যারা উৎপাদনের যে সুযোগটা নিচ্ছে উৎপাদনের কথা বলে, তারা কি ভ্যালু এডিশন করছে। ভ্যালু এডিশন ইজ এ প্রগ্রেসিভ প্রসেস, আমরা বুঝি এটা, কিন্তু এটা তো একটা টাইম বাউন্ড থাকতে হবে, এটা তো ওপেন এন্ডেড থাকতে পারে না। আপনি যখন উৎপাদন করার নামে একটা ট্যাক্স বেনিফিট নিচ্ছেন, ইট মাস্ট বি টাইম বাউন্ড, এবং আপনি এটাকে বলতে হবে যে আমি এই প্রথম বছরে এত ভ্যালু এডিশন হবে, দ্বিতীয় বছরে এত ভ্যালু এডিশন হবে, তৃতীয় বছরে, যেভাবে আমার গার্মেন্টসে হয়েছে। এখন অনেক কিছু বাংলাদেশে হচ্ছে, সব কিছু না হলে একটা বড় একটা অংশ বাংলাদেশে হচ্ছে, তাহলে সেটার সুফল বাংলাদেশের মানুষও পাবে। আর এখানে যারা এক্সপোর্ট করবে, আপনি যেটা এক্সপোর্টের কথা বলছেন, যারা এক্সপোর্ট করবে তাদের তো ট্যাক্স দেওয়ারই দরকার নেই, কোনো প্রয়োজন নেই। এটা তো আমরা বলেছি, যদি আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসে, যেসব সেক্টর এক্সপোর্ট করবে প্রত্যেককে আমরা বন্ডেড ওয়্যার হাউসের সুযোগ দেব, প্রত্যেককে আমরা ব্যাক টু ব্যাক এলসির সুযোগ দেব। আমরা চাই গার্মেন্টসের মতো আরো 10টা সেক্টর উঠে আসুক বাংলাদেশে। শুধু গার্মেন্টস সেক্টরকে যে সুযোগ জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন, এটার উপর বাংলাদেশ এখনো দাঁড়িয়ে আছে। আমাদেরকে মনে রাখতে হবে, why not another 10 সেক্টর, আরো 10টা সেক্টর যারা সুযোগ আছে, কিন্তু যাদেরকে পলিসির অভাবে এই সেক্টরগুলো কিন্তু পাচ্ছে না, যে গার্মেন্ট যে সুযোগ। সুতরাং আপনার এই সেলফোনের ব্যাপারেও আমরা এই সুযোগটা দিতে পারি, কোনো অসুবিধা নেই। যারা এক্সপোর্ট করবে 100% ডিউটি ফ্রি, বন্ডেড ওয়্যার হাউস, ব্যাক টু ব্যাক এলসি সব দেওয়া যাবে, কোনো সমস্যা নেই এক্সপোর্টের জন্য। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সাথে সাথে যে কোনো প্রোডাক্ট আপনি বলবেন, আপনাকে ইন্টারন্যাশনাল প্রাইসের সাথে ইন্টিগ্রেশন হতে হবে, আদারওয়াইজ ইউ আর নট ইন বিজনেস। ইউ মাস্ট। আমাদের গার্মেন্টসের যে ভালো করার আরেকটা পেছনে কারণ হচ্ছে আমাদের কম্পিটিটিভনেসের মধ্যে ইন্টারন্যাশনালি আমরা ইন্টিগ্রেট করতে পারছি, সেটা কোয়ালিটি বলেন, সেটা প্রাইস বলেন, টাইমলি ডেলিভারি বলেন। সুতরাং এই ফোনগুলোর ব্যাপারে আমি এটাকে ট্রেডেবল গুডস করে এটাকে ইন্টিগ্রেশনে নিয়ে যেতে হবে। ভ্যালুটা কিন্তু ওখানে ডিটারমিন হবে, প্রাইস ডিসকভারিটা হয় কিন্তু ওই জায়গায় গিয়ে। ইফ ইউ আর ইন্টিগ্রেটেড, একদম প্রপার প্রাইস ডিসকভারি হবে। ইফ ইউ আর নট ইন্টিগ্রেটেড, প্রাইস ডিসকভারি হবে না, ডিস্টরশনগুলো চলতেই থাকবে, যে যার মতো করে লুটপাট করবে, সুযোগ নেবে। এবং এটাই বাংলাদেশের স্ট্যান্ডার্ড হয়ে গেছে বিজনেস প্র্যাকটিস, যে পৃষ্ঠপোষকতার ব্যবসা বাণিজ্য। সো দিস ইজ ওয়ান মোর এক্সাম্পল। আমি দুঃখের সাথে বলছি যে পৃষ্ঠপোষকতার যে ব্যবসা বাণিজ্য, এর মাধ্যমে বাংলাদেশ যে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত দিনে, এর মধ্যে সাধারণ ব্যবসায়ীরা কিভাবে ডিপ্রাইভ হয়েছে, কনজিউমাররা কিভাবে ডিপ্রাইভ হয়েছে, এবং সবচেয়ে বড় কথা দেশের অর্থনীতি কিভাবে ধ্বংসের দিকে চলে গেছে। সুতরাং কোনো পলিসি পৃষ্ঠপোষকতার মাধ্যমে যদি আপনি নিতে চান, ওই পলিসি উইল নট ওয়ার্ক। ইট উইল অনলি ওয়ার্ক ফর যাদের জন্য আপনি পৃষ্ঠপোষকতা করছেন, তাদের ছাড়া এটা কারোর জন্য কাজ করবে না। সুতরাং এই জায়গাটাতে এটা ওপেন করতে হবে। এই সিদ্ধান্তটা খুবই সোজা। ওরাও রেজিস্ট্রেশন করবে, এরা যেভাবে রেজিস্ট্রেশন করছে ওরাও রেজিস্ট্রেশন করবে। ওরা তো, আমার তো দরকার ফোনের নাম্বার ঠিক মতো আসছে কিনা, তাই না? আমার দরকার ডিউটি পে হচ্ছে কিনা, আর তো কিছু না। তো যে যদি একটা লোক যদি 500টাও যদি সে ইম্পোর্ট করে কেউ, সে রেজিস্ট্রেশন করাবে, অসুবিধা কি আছে? রেজিস্ট্রেশনের মাধ্যমে সেও তো একই ব্র্যাকেটে চলে আসছে, আর যারা ম্যানুফ্যাকচার করছে তারাও আসছে। তারা হলে যেটা হবে, এই যারা অ্যাসেম্বলিং করছে, সুযোগটা নিচ্ছে, তারাই কিন্তু যখন মনোপলি করে ফেলবে এটাকে, তারাই কিন্তু ইম্পোর্টটা কন্ট্রোল করবে, কারণ তারা ছাড়া কিন্তু আর কেউ টিকে থাকতে পারবে না। হ্যাঁ, সুতরাং এটা আরো বড় ক্ষতি। আপনি ওইদিকে রেস্ট্রিকশন করে দিচ্ছেন ট্রেডটাকে,
অন্যদিকে এই যারা উৎপাদনের কথা বলছে, যারা এখানে অ্যাসেম্বলিং করছে, তাদের জন্য আরেকটা নতুন উইন্ডো করে দিচ্ছে। অলরেডি ওরা 50% বেনিফিট পাচ্ছে। তারপর মনোপলির মাধ্যমে ইম্পোর্টটা যখন ওরা কন্ট্রোল করবেন, এই প্রাইস, এই যে যেই দামগুলো আপনি বললেন, এই সেলফোনের দাম আরো বাড়বে, কিন্তু আরো বাড়বে।